নমস্কার বন্ধুরা, চলে এসেছি কথা ধারাবাহিকের নতুন একটি আপডেটস নিয়ে। আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন এভি নেটওয়ার্ক খোঁজার জন্য নীলাদ্রিকে ল্যাপটপ দাঁড় করিয়ে তার মাথার উপরে রেখে দেয়। হ্যাঁ বন্ধুরা, এরকমটাই দেখতে যাচ্ছেন। তারপর এভি সব জায়গায় নেটওয়ার্ক খুঁজতেই থাকে, আর একটা জায়গায় গিয়ে নেটওয়ার্কটা যখন পায় তখন নীলাদ্রিকে আবার তার উপরেই সে ল্যাপটপটা রেখে দেয়। আর এইদিকে ছোটকা এসে বলে যে কী রে, তোরা কী করছিস? আমি তো আসার পর থেকেই কাজ করে যাচ্ছি, নেই না একটু মুড়ি খা, মুড়ি খেয়ে কাজ কর। এরপর এদিকে কথা তাড়াহুড়োর মধ্যে এসে বলে যে এখন আমাদের কিন্তু সেই রথযাত্রার এখানে যেতে হবে। তারপর সবাই এভির দিকে তাকিয়ে থাকে। তখন এভি বলে, তোরা যা, ইন্টারন্যাশনাল এজেন্ট বলেছে তোরা যা, আমার দিকে কেন তাকিয়েছিস? তখন সবাই এভির দিকেই তাকিয়ে থাকে, বলে যে তুইও চল। এভি বলে আমি কিন্তু যাচ্ছি না। আর এই বলেই তারা মারপিট করতে শুরু করে দেয়। এই দৌড়ঝাঁপটার মধ্যেই কথার সামনে এসে পড়ে এভি। তারপর তারা সেই জায়গায় পৌঁছে যায় যেখানে পুজোর আয়োজন হচ্ছিল আর রথযাত্রা যেখান থেকে শুরু হবে। এরপর দেখা যায় সেখানে গিয়ে কথা সবাইকে বলে যে আমাদের কিন্তু এই কাজটা খুব সাবধানেই করতে হবে। পুজোর আয়োজন কিন্তু শুরু হয়ে যাচ্ছে, আর একটু পরেই কীর্তনের দলও চলে আসবে। এরপর এভিকে রিকোয়েস্ট করা হয় যেন ও রথের টানটা টানে, কিন্তু এটা শুধুমাত্র পাচক মশাই যদি করেন তাহলে আমরা সবাই একটু ভরসা পাবো। তখন ছোটকা এভিকে বোঝায় যে তুই যদি না করিস তাহলে কিন্তু এটা হবে না, কারণ আমরাই তো প্রতিপক্ষ, আর তুই যদি আমাদের বাড়িতে হয়ে এই কাজটা করিস তাহলে কিন্তু কেউ সন্দেহ করবে না। এই দিকে দেখা যায় যে কথার বাবাও চলে আসে কথাকে সাবধান করতে, কারণ উনি তো আগে জানতেন না যে এই কথাগুলি গুহই হচ্ছেন ওনার মেয়ে কথা। এরপর তার জন্যই তিনি কথার সঙ্গে দেখা করতে আসেন। আর এইদিকে কথার সঙ্গে যখন দেখা করতে আসে তখন সেই জায়গায় প্রান্তিক আর রিচাও ছিল। তারপর রিচাও তার বাবাকে দেখে চিনে নেয়, আর সেইটাই ভাবতে লাগে যে পাপা এখানে এরকম ভেসে কেন এসেছে, উনি আবার কথার সঙ্গে দেখা করতে এসেছেন না তো। এই কদিন ধরে দেখছি যবে থেকে জানতে পেরেছে যে কথায় ওনার মেয়ে, দরদটা দেখছি একটু বেশি বেড়ে যাচ্ছে, কিন্তু আমি পাপার কোনো কিছুতেই ওর ভাগ বসাতে দেব না। প্রান্তিক বলে, বাবা তুমি তো দেখছি প্রচণ্ড জ্যালাস ফিল করছো। তখন রিচা বলে, সে আমি করছি, যাই হোক আমি কিন্তু আমার পাপার আর পাপার সম্পত্তির দিকে ওকে হাত বাড়াতেও দেব না। এরপর এইদিকে কথার যেখানে তারা সবাই থাকছে সেখানে চলে যায়। কথাকে এত বছর বাদে সামনাসামনি দেখে উনি অবাক হয়ে তাকিয়ে রয়েছেন, আর উনি মনে এটাই ভাবছেন যে এতটা বছর বাদে ওকে দেখলাম, ও আমার সামনে দাঁড়িয়ে আছে, তবু মনে হচ্ছে যেন আমরা অনেক অপরিচিত, কিন্তু আসলে তো ও আমার মেয়ে আর ও তো কিন্তু জানে না। এরপর বাসুদেব গুরুজি এখানে এজন্য এসেছেন যেন কথাকে সাবধান করে দিতে পারেন, কারণ যতই হোক কথা হচ্ছে ওনার মেয়ে, আর উনি কোনো মতেই চান না যে কথার এইভাবে এই মাস যে অ্যাটাক হচ্ছে সেখানে ওর ক্ষতি হোক। তাই ওকে সরে যাওয়ার জন্যই এখানে বার্তা দিতে এসেছেন। উনি জ্যোতিষ যেয়ে বলেন যে আমি কিন্তু তোর কপাল দেখে বুঝতে পেরেছি যে কোনো একটা বিপদ আসতে চলেছে, তুই কিন্তু রথের দড়িতে কোনোভাবেই হাত লাগাস না, ওদিকে না যাওয়াটা কিন্তু তোর ভালো হবে। এরপর কথা ওনার ঝোলির মধ্যে একটা খুব দামি ঘড়ি আর একটা আইপ্যাড দেখতে পায়, আর এটা দেখে কথার সন্দেহ হয়, বলে যে উনি তো সাধু বাবা হতে পারেন না, কিন্তু কেন এসেছেন, নিশ্চয়ই উনি কোনো একটা কিছু জানেন, আর নিশ্চয়ই এটা একটা ষড়যন্ত্র হতে পারে। এরপর কথা তাড়াতাড়ি সেই জায়গায় পৌঁছে যায়। আর ঋতুকেও বলে যে কিরকম একটা এলাচের গন্ধ আসছে না। তখন ঋতু বলে আরে নিরামিষ রান্না হচ্ছে, সেখান থেকেই হবে। তখন কথা বলে, না এটা রান্নার কারণে নয়, অন্য বিষয়, আর আমার গলাটা যেন অনেক চেনা লাগলো, কিন্তু কার সেটাই মনে পড়ছে না। এরপর এইদিকে দেখা যায় যে রথযাত্রার সময় সবাই সবকিছু প্ল্যান করে যে যার মতো করে জায়গায় দাঁড়িয়ে রয়েছে। আর এইদিকে যেহেতু গুহ পরিবারের সবাই জেনে গেছে, আর যে সেবকরা রয়েছে সেবায়তদেরও কিন্তু সব সত্যিটা জানানো হয়েছে, তাই তারা এটাই ভয় পেয়ে থাকে যদি কিছু হয়ে যায় তাহলে আমরা কি করব। আর এখানে এত বড় একটা মাস অ্যাটাক হতে চলেছে, তাতে যদি কোনো বিপদ হয়ে যায়, তাই চিত্রা এটা নিয়ে কথা বলা বলি করছিল। এরপর সবাই বলে যে কথার উপর ভরসা রাখো, আর এরকমটা কিছুই হবে না। এরপর অগ্নি আসে রথের দড়িটা টান দিতে। এরপর এইদিকেও প্রান্তিক আর রিচা কিন্তু তাদের কাজটা শুরু করে দেয়, তারা আবিরের সঙ্গে সেই বিষটা মিশিয়ে দেয়।
আর যখনই আবির উঠছিল তখনই সবার মধ্যে এই বিষের প্রভাবটা দেখা যাচ্ছিল। আর রিচা সেই খবরটাই তার বাবাকে জানানোর জন্য ফোন করে। আর তার বাবা প্রথমেই কথার কথা জিজ্ঞেস করাতে রিচাও এটাই ভাবতে লাগে যে তার মানে বাবা নিশ্চয়ই কথাকে সাবধান করতে এসেছিল, কিন্তু আমার এটা সহ্য হচ্ছে না। কথা যে নেই সেটাও জানিয়ে দেয়। তখন তার বাবা মনে মনে এটাই ভাবছিল যে কথা যে আমার মেয়ে সেটা আমি জানতাম না, আর আমি নাকি আমার মেয়েকে মারার জন্য লোক পাঠিয়েছিলাম সেটা তো আমি ভাবতেই পারছি না, কিন্তু আমি কোনোভাবেই কথার ক্ষতি হতে দেব না। এইদিকে যখন বিষের প্রভাবটা শুরু হয়ে যায় তখন কথা সবাইকে বলে, আমরা যে তৈরি করে রেখেছিলাম সেই ধুনুচির ধোঁয়া সবাইকে দাও, তাতে কিন্তু কাজটা সহজ হয়ে যাবে। আর সবাইকে বলে যে নাকে রুমালটা বেঁধে নিতে। আর তারা সবাই সেই কাজগুলো করছিল। আর এইদিকে প্রান্তিকার রিচা এটাই ভাবতে লাগছে যে এরা এই সমস্ত কাজ কেন করছে। এইদিকে কথা মনে মনে ভাবতে লাগে, আমি জানি আমরা পারবো, কিন্তু পাচক মশাই আপনি একবার আমার দিকে তাকান। এরপর অগ্নির গায়ে কারোর ধাক্কা লেগে যায়, আর ওনার হাতে কিন্তু একটা আয়নাও ছিল, যার কারণে কথা এভির মুখটা দেখতে পায়, আর এভিও কথার মুখটা দেখতে পায়। এরপর কথা এভিকে বলে যে ধন্যবাদ পাচক মশাই।